ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি। আজকে আমি রান্না করব ইলিশ মাছের তরকারি। তাই আমরা চলে এসেছি সবাই। ঠিক আছে, মজা করে খাবো। আচ্ছা চলো চলো চলো। চলো। হ্যাঁ, তোমার দারুণ রান্নার হাত, সেই স্বাদ সেই স্বাদ। ঠিক আছে, তুমি বসে দেখো। এখন আমাদের রিয়া মাছ কুটবে। তো আমরা এখন মনোযোগ সহকারে ওর মাছ কাটা দেখবো, ঠিক আছে? হ্যাঁ, আমাদের রিয়া মাছও কাটতে পারে, হ্যাঁ, আমার তো বিশ্বাসই হয় না। রিয়া সব পারে, বুঝলে? আমি ধরি, তুমি আহা, আমাদের রিয়া ওরে পারে, বাবা। বুঝলে? আমাদের রিয়া পাকা গিন্নি, পাকা রাঁধুনি। এর আগে ওর হাতের বিরিয়ানি দেখছেন, পাঙাশ মাছ রান্না দেখছেন, এইবার আমরা খাবো ইলিশ মাছ রান্না, দেখবো যে কিরকম টেস্ট। আর একটা কথা কি না জানিস? না, তোমাকে দেবো না, দেবো না, ঠুক দিয়ে তোমাকে কেড়ে দেবো না। আসলে রিয়ার বিরিয়ানিটা কিন্তু আমি প্রতিদিন ট্রাই করে হ্যাঁ, রান্না ও করি। কিন্তু তোর রান্নার রেসিপি দেখে ও রান্না করে। সিরিয়াস সত্যি কথা। কালকেও রান্না করছি ডিম দিয়ে বিরিয়ানি, মানে অনেক মজা হয়েছিল মটরশুঁটি সত্যিকার দিয়ে। কথা, Serious? আমিও ফলো করবো, থ্যাংক ইউ। আমিও ফলো করবো। আর ইলিশ মাছ আজকে তোমাদের নতুন ভাবে রান্না করে খাবো, অনেক ভাবেই রান্না করে খেয়েছো। হ্যাঁ, দেখি। বাবা, রিয়া তো সবই বোঝে রে। খালি বোঝো না তুমি। নে, তুমি বিজি নে, না বুঝেই তাই খালি ওর রান্না ফলো করি। তাহলে মাথায় কত পচা বুদ্ধি, দেখলেও সেদিন মনোযোগ দিতাও, তোমার মনে থাকে। এই তোরা মাছ কাটা শেখ, শোভা কিন্তু মাছ কাটতে পারিস না, তুই কে শেখে। বলছে আমি মাছ তুমি কাটার পারিসনি। উস্তাদ? উস্তাদ যে ও তো জানিস উস্তাদ, আমি মাছ কাটতে পারি না বলে। ঘষে উল্টে পারে। এর আগে রিয়া দেখেন দর্শক বন্ধুরা, ও বাড়িতে কিছু করে না কিন্তু আমাদেরকে এসে রান্না করে খাওয়ায়। আমার বোন বাসায় আসছে, আসার পরে জালসায় আসার পর বলতেছে আমার ইয়া পাঙাশ মাছ যদি মানসিক খাইলো, ওরা তো সাত সাত খায়। আমার মানে পেট বেরিয়ে গেছে। বললাম সত্যি আপু, আমি তোকে রান্না করে খাওয়াচ্ছি। আমার আপুকে আমি পিঠা বানায় খাইছিলাম, আমার আপু কইছিল আমার বোন বড় হয়ে গেছে। আসলে সত্যি কথা বলতে আমার বোন আমাকে প্রচুর ভালোবাসে। আর কি বলবো, আমি ছোটবেলার থেকেই কোনোদিনও কোনো কাজ করি নাই, সত্যি। থালটাও মাঝে খাই না আমি, এটা আমার মানে আগেই থেকেই। কিন্তু মানে পারি যে, এটা তো ওরা জানে না। অনেক কাজ করি, কিন্তু আমি যে পারি এটা তো আর ওরা জানে না। না আমি বাড়িতে কিন্তু অনেক কাজ করে খাই। আজ ছাড়াই ফেলেছাও। আহা, তাড়াতাড়ি রান্না করার কাজে যাও। গন্ধ শুকেই মানে খেতে মন চায়। হ্যাঁ, আসলে। আর ইলিশ কিন্তু সবারই ফেভারিট। ইলিশ মাছে আবার একটু কাটাও আছে, অনেক বেশি কাটা, কিন্তু টেস্টি যে। ডিম আছে? না না, ডিম নেই, ডিম নাই, এ মাছের ডিম এই নাই। মাছে ডিম থাকবে না। যেগুলো বড় ওগুলা মানে ডিম হ্যাঁ, থাকে। এগুলো একটু ছোট ছোট আসলে। তারপরেও এই ইলিশেরও অনেক দাম, আর ইলিশের তো এমনিতেই দাম আগুন, আর মাছের থেকে বেশি দাম ইলিশের। রাঁধুনি, আমি ভাবলাম যে তুই আবার আবার হ্যাঁ, খাস আমি না। মনে করতেছি। বাপরে, তোমরা কি মনে করছো বোকা বাবা? মনে করো না। একজন একটা গান শোনাও। কাটার পরিমাণ ঠিক আছে। ওই যে 30 টাকা কেজি মাছ বাবু কিনে খাবে গো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না, 8টা বাজে দেরি করিস না। 30 টাকা কেজি মাছ বাবু কিনে খাবে গো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না, 8টা বাজে দেরি করিস না। বাপ দাদার পুকুরের মাছ, আরে পুকুর পারে লাউ গাছ, আরে লাউ ধরে পুষার মাঘেতে, হাই রে লাউ ধরে পুষার মাঘেতে, বাপ দাদার পুকুরের মাছ
আরে পুকুর পারে লাউ গাছ, লাউ ধরে পুষার মাঘেতে, হাই রে লাউ ধরে পুষার মাঘেতে। লাউ জিয়াল কালাম করি শোনো বন্ধু আই তো যদি না গড়াইয়া দিব বইয়ের নাকে দারুণ শীতে, সোনা বন্ধু রইল মই দেশেতে, আমার মাতাল বন্ধু রইল বিদেশেতে, দারুণ শীতে। আরে শীত রে। ও আপনারা ওইটা ভাবতেন, ছি, আমরা ওইসব করি না। তো যাই হোক, এই যে দেখেন রিয়ার মাছ কাটা প্রায় অলরেডি শেষের তেল দিকে। হয়েছে। মাছ কাটা হলেই কিন্তু আমরা রান্নাতে চলে যাব, সে পর্যন্ত অপেক্ষা করি। এবনি তোর বাসা হইছে, এবনি কখন রাঁধবো খিদে লেগে গেল। ও খুবই পরিষ্কার, আপনারা দেখেই বুঝতে পারছেন, খুবই যত্ন সহকারে ও মাছ না আমি বের করছে। মানে একটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করলে কি হয়, নিজেরও খাইতে মন চায়। নিজের জিনিসটা যদি নিজের রুচি হয় না, সেটা তো ফেলা যায় না। আমি ফেলে দেই। ডিম, মাছের ডিম সবাই খায়, মাছের ডিম, মাছের এবং হ্যাঁ মাছের তেল, ওইগুলো খাই, সব কিন্তু ওটা পরিষ্কার অপরিষ্কার খাই, সেটা কিন্তু বোঝা যায়। এইটা এইটা আমি খাই না। এই যে কালা যে আমি এখন মাছটা ধুয়ে নেব, এই পানিটুকু ফেলে দিয়ে তারপরে পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পর তারপরে আর অন্য মাছের মতো কিন্তু ইলিশ মাছ বেশি ধুতে হয় না, কারণ নাহলে ইলিশ সহকারে মাছের ধুতে। স্বাদ হচ্ছে ফুরায় যায়, এটা জানি। দাও পানি দাও, না আমি দিয়ে দিই। না দাও আরো পানি দাও। ধুয়ে লাও সুন্দর করে। লেগে রয়েছে। গিন্নি ধুচ্ছে মাছ, পাকা গিন্নি। দেখেন কত সুন্দর। আসলে ইলিশ মাছ করতেই যতটা দেরি হয়, রান্না করতে ততটা দেরি হয়। আর ইলিশ মাছ খাইতে আমার কাছে আমি খুব প্রিয়। ইলিশ মাছ কি দিয়ে রান্না করবো? শুধু ইলিশ মাছ রান্না করব কষায়, কোনো কিছুই দেবো না এর ভিতর। আসলে আমার মা যেরকম করে রান্না করে, আজকে আমি আমার মার রান্নাটা ফলো করে রান্না করব, আপনাদের দেখাবো, আপনারাও ট্রাই করেন। আমি এটাও শিখতে চাই, প্রতিদিন রান্না রান্না অবশ্যই করতে চাই। খাওয়ার পরে তারপরে রান্না করে খাই, তার আগে আবার পরে ভালো নাও হইতে পারে। দর্শক দেখেন, এখন মাছ আমার ধোয়া শেষ, দেখেন কত সুন্দর সুন্দর, এত এরকম করে পিস করে, আপনারা আরো বড় বড় পিসও করতে পারেন। যাই হোক, ইলিশটা যেহেতু ছোট ছোট ছিল তাই আমি এরকম করে নিয়েছি। তো এখন আমি রান্না করতে চলে যাব, চলো। তো দর্শক বন্ধুরা, এখন আমি চুলাটা জ্বালিয়ে নেব। জ্বালাও। চুলা জ্বালানো শেষ। দেখেন সবাই, আপনারা সরষের তেল দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করলে মজাটা আলাদাই হয়, অনেক 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 ভালো লাগে। তো আমি এখন তেল দিয়ে দেব। বিসমিল্লাহ। কি সুন্দর কালার। তেলটা একটু ফুটবে, তারপরে হচ্ছে মরিচ পেঁয়াজ এইগুলা দেব। দেখেন নাইমা আপু সুন্দর করে পেঁয়াজ মরিচ কেটে রাখছে, কারণ এটা তো নাইমা আপুদের বাসা, আমার বাসা না। তো নাইমা আপুতে কাটবে, তাই না? সব খাটনি যদি আমি একা করি, মানে রান্নাটা তো করে দিচ্ছি, মানে তার আম্মুর খাটনি করা লাগতেছে না, তাদের খাটনি করা লাগতেছে না, তাইলে হ্যাঁ, আর হ্যাঁ এখন এইটুকু দিয়ে হাত দিয়েই দাও। হাত দিয়ে দাও, আমার এই চামচ দিয়ে দেওয়ারই যুক্ত আছে। আরো মরিচ দেব, তোমরা বলো। ঝাল আমি বেশি খাই না যেহেতু। এইটুকু থাকে, ঠিক আছে, এইটুকু থাক। হাত দিও। সরিষার তেলের একটা গন্ধ আছে। আর ইলিশ মাছ সরিষার তেল দিয়ে রান্না করলে সব থেকে একটু ঝাঁঝ ঝাঁঝ লাগে। সরিষার তেল দিয়ে মুড়ি মাখা খেলেও ভালো লাগে, যে কোনো ভর্তা করলেও ভালো লাগে। এবং সরিষার তেল খাওয়াই উপকার। তো দর্শক বন্ধুরা, এখন আমি এই বাটাগুলো দিয়ে দেবো। এটা কি বাটা দিয়া? এটা রসুন রসুন বাটা ওটা। এটা রসুন বাটা, এতটুক দিলাম,
এটা হচ্ছে আদা বাটা। আদা বাটা। ইলিশ এটা মাছে হচ্ছে কি যত বাটা? মশলা কম দিবা তত এটা জিরা স্বাদ। বাটা। জিরা বাটা। সাদা ফল চলা এটা। হয়ে গেছে দেওয়া। আমার তো বাবা মনে হচ্ছে টেস্ট করতেছে করতেছে। পরিমাণটা ওর থেকে শিখে নিচ্ছি, নেক্সট টাইম যদি আমি রান্না করতে পারবো। সবার রিয়ার রান্না খাইতে দেখো আমার ছোট ছেলে চলে এসেছে। আর ডিম খাবে? কেন হয়েছে? ইলিশ খাবা? ওই দেখো মুখ তোমার লাগছে। ছেলে তো ডিপ জ্বালা হয়ে গেছে। হ্যাঁ, ও তুমি মা, নাড়ু করে দিও। নেটু বাইরে। নাড়ু করে দিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিবেন, মানে বেশি লবণ দিবেন না, ইলিশ মাছে বেশি লবণ দেওয়ার দরকার নেই। এখন আমি গুঁড়া দিব। এটা ধনিয়ার গুঁড়া। ধনিয়া। ধনিয়ার পাতা না থাকলে ধনিয়ার গুঁড়ো দিতে। ধনিয়ার পাতাও আছে, সব আছে। এক একজন এক এক রকম করে খায়। হ্যাঁ। আর এখন হচ্ছে একটু মানে হলুদের গুঁড়া বেশি দিতে হবে না, হলুদের গুঁড়া অল্প দিলে হয়। সব হলুদের বেশি গুঁড়া লাগে। মানুষ কালারের জন্য এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল, অল্প একটু দিবে। অল্প একটুই দিব, কারণ মরিচ হ্যাঁ, দিছি হয়েছে, আমি, কাঁচা ঝাল মরিচ হবে দেওয়া এগুলো। হয়েছে। তো এখন হালকা একটু পানি দিব, তারপরে রাখবো। খুব সেন্ট আসতেছে লাখের। মনে আছে? অনেক সুন্দর হবে। হুম। আর রিয়ার হাতের ইলিশ মাছ এই প্রথম খাবো। সব রান্নাই প্রথমই খাবে, হ্যাঁ। কোন রান্নাই আসলে রিয়া তো কোনো জায়গায় রান্নাই করে না, ওর নিজের বাড়িতেই রান্না করে না, শুধুমাত্র আমার চ্যানেলেই কিন্তু ওকে রান্না করাইছি শুধুমাত্র। আর ও আগ্রহ করে রান্না করছেও। মানে আমি মানে কখনো রান্না করি নাই, তো তাই না? ভাবি, এটা ঠিক না কথা? আমি ভাবি নাই যে হচ্ছে আমার রান্না ভালো হবে। জাস্ট আমি ট্রাই করছি যে হয়তো বা প্রথমত খারাপ হলেও সমস্যা নাই, কিন্তু প্রথমেই যে আমার রান্না এতটা ভালো হবে। এখন আমি পানি ঢেলে দেব, দেখেন দেখেন দর্শক দেখেন এতটুকু। আপনারা ঝোল মানে এক একজন হচ্ছে ইলিশ মাছের ঝোলও খায়, যেরকম আমরাও মাঝে মাঝে খাই, ঝোলও খাইতে পারেন, কিন্তু আমি এটা কষাবো, কষায় রান্না করব। দর্শক এখন দেখেন এই যে একটু বলক আসছে, এখন এইখানে দেখেন কি করবো, কি করবে দেখি কি করে সে। মাছগুলা দিয়ে দিবে। এরকম করে দিবেন, দেওয়ার পরে নেড়ে দিবেন একটু। মানে প্রথমে এইখানে একটু মানে আমি অন্যরকম করে আমার আম্মুকে রান্না করে দিচ্ছি। মানে এইরকম করে একটু ওই পাশে লাগবে একটু ঝোল, তারপরে এটা আবার আমি মাছ মানে ভাজি করে যেরকম সেরকম উল্টাই দিব। ও আচ্ছা। এটা আমি দেখছি জি বাংলায়। জি বাংলা। আর আমি ছোটবেলা থেকে আমার মায়ের রান্না খেয়েছি এরকম ভাবে। আমার মা তো আর জি বাংলা দেখে না। ওই তুই দেখাইছিস। আমার আম্মু আবার নাটক টাটক দেখে না, মানে এটা খুব ভালো, আমি দেখতে দিই না, আমিও দেখতে দিই না। নিজে দেখো শান কিশোর। নাটক দেখি না বুঝছো, আমি হচ্ছে বাংলাদেশের নাটক দেখি। জি বাংলার নাটক দেখা কুটলামো শেখে মানুষ, বুঝছো। ঠিক এটা ঠিক কথা কইছে, একদম রাইট কথা। মানে কুটলামো শিখার একটা মানে বিশেষ জিনিস। আমার মাকে আগে দেখতাম, কিরণমালা ছিল যখন, তখন দেখতাম। কিরণমালা আমি প্রচুর দেখছি, মানে কিরণমালাটা দেখছি, মানে জাদু জাদু ছিল তো, ওগুলো দেখছি খুব। ওটাই সুন্দর। আর আমার 7 ভাই চম্পা ভালো লাগতো। সাত ভাই চম্পা আর কিরণমালা একই রকম করা ছিল। কিরণমালা বেশি হিট করছে। হ্যাঁ, তখন আমাদের TV পাখি ছিল না। নাটকও পাখি নাটকে কি করে তোকে বলবো। বোঝে না, সে বোঝে না। এই নাটকের জন্য অনেক মানুষ মরিউছে, অনেক মানুষ। হ্যাঁ, কেউ কেউ স্বামীর ভাত পাখি খাইছে। পাখি জামার জন্য, পাখি জামা আর কিরণমালা জামা হ্যাঁ, বের হয়েছিল কি মানুষ মরলো। এখন দেখেন এই যে অনেকটুকু হয়েছে, এখন আমি উল্টাই দেবো। এটা রান্না করতে টাইম লাগবে না তো, হয়ে গেছে প্রায়। হ্যাঁ। হ্যাঁ, একটু পরে একটু হালকা ঝোল দেবো, দিয়ে কষাম। তা
তাড়াতাড়ি রিয়া। আমার কিন্তু খিদে লেগে গেছে আমারও খুব বুঝছিস? ক্ষুধা লাগছে। এই নাইমার চ্যানেলে আসলে কিন্তু আমরা খাই না, জানি যে রান্না হবে। হ্যাঁ, আমরা আর সবাই একটা না খেয়ে জিনিস থাকি। আমি বলে দিই, আমার চ্যানেলে আমি নিজে রান্না করে রাখি না, ওই ওদের দিয়ে রান্না করে ওদেরটা ওদেরকে খাওয়া, কারণ আমি সময় পাই না, অবশ্যই। সময় পাই না। তাহলে তুই কত ভালো। এটাই ভালো। না, না, ওর না আমি রান্না করলে হয়তো বলবে লবণ কম হয়েছে কিংবা এটা বেশি হয়েছে, এটা বলবে, অবশ্যই বলবে। আর একটু- ওদেরটা ওদেরই খাওয়াবো। এখন একটু ঢেকে দেবো, একটু ঢেকে দেওয়ার পরে হচ্ছে একটু নাড়বো, নাড়ার পরে তারপরে হচ্ছে একটু হালকা ঝোল দেবো, কারণ কষানো হবে, এটা ঝোল হবে না, সেই জন্য একটু মশলাটা একটু বেশি গন্ধ করবে, সেই জন্য আর একটু পানি দিতেই হবে। এখন দর্শক বন্ধুরা হচ্ছে বাসনা বের হয়েছে। হয়, অনেক সুন্দর বাসনা বেরোচ্ছে। ও এখন খাবে মন যাচ্ছে ভাই। আর ইলিশ মাছ মনে হয় চাচাই খায় এখন। খাও সত্যি। খাও খাবার পারলে কয়টা কোন? 100 টাকা। বাসা বাচ্চা করলে তাহলে খেলাম। আমি খাই, আমাকে দাও। দরকার নেই, আপনি যে ডিম খাইছেন সবাই অবাক ভিডিওটা দেখে। হ্যাঁ, তোকে আমি কইতে কাঁচা ডিম খাইছিল জানো ভাইয়া, খাই হ্যাঁ মিথ্যে কথা বলেন, ভিডিও দেখে তুমি তাহলে কয়বার বমি করছে? আমাকে দাওয়াত দিও তাই ডিম বলে খাবার। মানে খাইবেরই পারলে না। আর মাছ রান্না প্রায় হওয়ার দিকে, কিন্তু একটু সামান্য ঝোল দিলেই হয়ে যাবে আমার মনে হয় মাছটা, কারণ ইলিশ মাছ রান্না করতে বেশি টাইম লাগে না। হয়ে গেছে, ভাঙবে কিন্তু রে, ভাঙবে। ভেঙে যাবে এখন, আর লাগলো না। আর একটু পানি দিলেও হয়, না দিলেও হয়, তারপরে না একটু দিতে দিই। হবে একটু পানি। তুমি একটু লাগলো তবে না, একটু লাগলে পারে সব মশলা ভেঙে যাবে, কারণ মাছ, এই মাছটা এই একদম নরম, এই মাছ। হ্যাঁ, একবার হয়ে গ্যাসটা গেছে, কমায় লে দাও। না বা দেয়া লাগবে না। না একটু জল এই মদত কর, দিস না। হয়েছে। হুম পরীক্ষা করেন ম্যাডাম। পরীক্ষা আমার জানার মতো সব ঠিক আছে, আমি তো যে আমি পারফেক্ট ভাবেই সবকিছু দিই আগের থেকে। আপনার কাছে ঠিক ঠিক হওয়া মানে আমাদের কাছে ঠিক। লবণ হয়ে আমি গেছে। অতিরিক্ত লবণ খাই, যদি আমার কাছে লবণ হয় তাহলে তোমার কাছে অবশ্যই হবে না। হ্যাঁ, জায়গা একটু ঢেকে দাও। আর একটু শুকাইলে কি হবে, শুকাইলে আরো একটু লবণ পাওয়ার হয়ে দিয়ে যাবে। দাও, চুলার পাওয়ার দিয়ে দাও এখন। শুকাইলে আরো লবণ হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, এখন কিন্তু আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে। বাহ! বাহ, কি বাসনা। এত অবশেষে, ফাস্ট দিয়া অবশেষে হলো, হলো। এখন খাবো। মানে আমরা হয়ে খাবো। গেছে, এবং তেল লাড়িস না, এখন থাক, হচ্ছে চুলাটা চুলাটা অফ করে ঠাস ঠাস বন্ধ। হয়ে গেছে। ঠাস ঠুস হয়ে গেছে রান্না। এত তাড়াতাড়ি করে যদি রান্না করতে চান, এরকম করে রান্না করবেন, তাহলে আপনাদের ভালো লাগবে অবশ্যই। আর আমার কাছে তো মনে হচ্ছে অনেক ভালো হয়েছে। তারপর আমি আরো একটু খেয়ে দেখে আপনাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো। আসলে আমরা আমি ইন্ডিয়া সাইড মানে আমি বুঝি, আমার দেখাই না। তার গায়েই পড়লো। ওই যে নাইমাকে দিছিলাম, আমাকে দিছে অবশেষে, মানে আমরা দুই আমি ব্যক্তি অবশ্য পাপ টেস্ট করছি, করছিলাম। অনেক সুন্দর হয়েছে। তোমরা দর্শক যদি বন্ধুরা, এখনই খাও তাহলে তো আকর্ষণ ফুরায় হ্যাঁ। যাবে। আসলে আমরা দর্শক খাই। বন্ধুরা, আপনারা হচ্ছে রিয়ার হাতের ইলিশের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর রিয়ার রেসিপিটা কিন্তু অনেক সুন্দর হয়, ও যেটাই রান্না করে অনেক সুন্দর হয়, ওরটাও সুন্দর হয়, দুইজনেরটাই অনেক সুন্দর হয়। তারপরেও আমরা রিয়ার রান্নাটা খাই নাই, তাই না? আমরা খাই নাই বিধায় মানে একটা আকর্ষণ আর কি। তো যাই হোক, রিয়ার রান্না ফলো করবেন আপনারা সবাই। রিয়া বলে দাও তুমি। হ্যাঁ হ্যাঁ খেয়াল। আমাদের মানে মনে আমি করে। বুঝি না বিষয়টা, বুঝছেন, এটাই হচ্ছে কথা। ও বুঝে না, তা রান্না করে। এইসব কেন, আমি তো রান্না করি না জীবনে, এত স্বাদ হবে কেন সে জিনিস যেটা আমি, না আমার কাছে ভাল লাগতেছে, মানে আমি জানি না, মানে মনে হচ্ছে আমার মা রান্না করছেন। যাই হোক দর্শক, আপনারা যদি এইভাবে তরকারিটা রান্না করতে চান, সেই মানে কি বলবো আপনাদের, মানে রান্না করে খালি খাবেন, মানে নাবাবেন, নাবানোর পরে গরম গরম ভাত দিয়ে খাবেন, মানে এরকম করে ভেঙে নিয়ে এরকম করে ভাত দিয়ে খাবেন, কি স্বাদ যে লাগবে আমি বলতেই পারবো না আপনাদের। ঝোল আপনারা আরো একটু শুকাতে পারবেন। তুই দেয়া হেঁকছে আমটা। তো এখন আমি তোমাকে দেবো না, ওকে? তো খাবো না হারাম। যাই হোক দর্শক, এখন আমাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যদি আরো আরো আমার রান্না দেখতে চান, তাহলে নাইমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।